শুক্রবার জুমার নামাজ আদায় করে দুই ভাই বোন খাওয়ার আগে খাবার সামনে কোরআন শরীফ পড়তে হবে, এটা ওর আব্বুর আদেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং নাইমে এটা সকাল সকাল বলতেছে, এসে আম্মু আমার ব্যাংক দেখো, এটা তালাও নাই, আর আমি এই টাকা জমাইলে আমার ছেলে আমার টাকাগুলো নিয়ে যেত, আমি কী করবো বুঝতে পারতেছি না। পরে বলতেছে এই তালা, এই তালাটা দিয়ে দাও, তো আর নিতে পারবে না। ওই আর কি সমাধা করে দিলাম, কী করবো। তো এদের জ্বালা, আজকে আবার শুক্রবার, ওরা তো বাসায়, আজকে তো স্পেশাল একটা দিন। তো কী করবো, কী রান্না করবো, আসি দুটানার মধ্যে। ছেলে বলে গরু মাংস খাবে, মেয়ে বলে মুরগি খাবে। তো আমি মুরগি আনাইছি কাজের আপুকে দিয়ে, তো মুরগি আমি এটা কেটে নিছি, কেটে এগুলো ভেজে নিব। তো এদিকে আবার মেয়ে গেছে নিয়েছে, গিয়ে মেয়ে 5 লিটার তেল, ডিম, কনডেন্স মিল্ক, মশলা সব নিয়ে আসছে আমার মেয়ে। তো ওকে বলতেছে, আসলে বাচ্চা মানুষ তো নিয়েছে, বাসার একদম নিয়েছে, বলছে যে গিয়ে একটু চালাক হোক, ওর তো গর্ভবন্দি করে রাখলে কিছু দুনিয়া সম্পর্কে জানবে না। তো এদিকে তুমি আবার আদা রসুন এগুলো কাটছে, কেটে এগুলো ব্লেন্ড করতেছে। এদিকে দেখেন আরেকজনের ঝামেলা, এই ছেলেটা আমার সাথে বাসায় একদম ঝামেলা করে, আমার সাথে তো করছে, এখন ওরা বুর সাথে করতেছে। আমি তো রান্না করে, ওরা বুকে বলতেছে ও মুরগি মাংস খাবে না, ও গরুর মাংস খাবে। এখন দেখেন নিজে ঘরে গিয়ে তেল আনতে পারলো না, এখন ছেলে বলছে গরু মাংস খাবে। ছেলের জন্য ঠিকই গেছে, গরু মাংস নিয়ে আসছে। বাবা ছেলে 3 মাইল দূরে গেছে, গিয়ে গরু মাংস আনছে। এই তো এদিকে আমি মুরগিটা আমার মেয়ে ভেজে নিচ্ছে সুন্দর করে, ছুরি দিয়ে ওর মতো করে ছুরির ভিতরে দিয়ে বলতেছে আম্মু মশলা ঢুকবে না, আমি এভাবে করবো। আমি আচ্ছা ঠিক আছে, যেভাবে করে। এদিকে দেখেন এক চুলে 3 রান্ধুনি, ফরি মরে ফ্যান গালুনি কথা আছে না, এই অবস্থা হয়েছে আর কি। 3 জন, উনি চাল দিতেছে, মেয়ে ওইদিকে গরু মাংসগুলো ঠিক করতেছে। এদিকে এই তো ভাত বসাই, এই তো পানি বসাই দিছি, পানি গরম হলে চাল দিব, আর এদিকে গরু মাংসটা বসাই দিছি। এই তো এরকম শুক্রবার দিনটা কীভাবে যে চলে যায় বলতে পারি না। আর বাচ্চারাও ঝামেলা, আমি বলছি যে গরু মাংস দরকার নাই, মাংস খাওয়া এমনি ডাক্তারের নিষেধ। কার কথা কে শোনা বলেন তো? ছেলে আগে গরু মাংস খেতে চাইতো না, ওরে মারিও খাওয়াইতে পারতাম না, এখন একদিন খেয়ে টেস্ট ভালো পাইছে, এখন সে মানে গরু মাংস ছাড়া কিচ্ছু বোঝে না, মুরগি আর খায় না। তো এদিকে আবার বলতেছে আম্মু ফলাও বিরিয়ানি করবা। তো আমি বলতেছি কেন বিরিয়ানি, আবার বলে যে বিরিয়ানি করো। তো বলতেছি আচ্ছা ঠিক আছে, তাহলে মুরগি দিয়ে বিরিয়ানি করি, আর গরু মাংস রান্না করি, ডিম করি। এই আর কি, শুক্রবার দিন ওরা বউ বাসায় থাকে, এই জন্য একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি। তো আমি বিরিয়ানিতে এখানে ঘি দিয়ে আমি এটা দমে বসাই দিব। এই তো এদিকে আমার গরু মাংসটাও মোটামুটি হয়ে গেছে, এখন আমি এটাতে আলু দিয়ে দিব। এই তো একটু আলু দিয়ে রান্না করলে বাচ্চারা আলুটা পছন্দ করে। আমার রান্না মোটামুটি ওইদিকে শেষ, এখন ওনারা নামাজে যাবে ভাব। ছেলে বলতেছে ওরা বন্য পাঞ্জাবি পড়তে লাগছে, গোসল করে ছেলেকেও করাই দিছে, বলতেছে না তুমি আমার এটার সাথে মেসিং করো। তাই তো মেসিং করে এখন টেসিং করে চলে যাচ্ছে ওনারা। এই তো আমার ওইদিকে কাজকর্ম শেষ, আমিও হাঁড়ি পাতিল ধুইতেছি, সব ধুয়ে এই তো ওইদিকে কাজের আপাতত একবার করে যায়, তারপর আবার ছেলে দুষ্টামি করে, ঘর নোংরা করে ফেলে। তো সব সুন্দর করে গুছিয়ে আমি তারপর গোসল করবো। এই তো ঘর ঝাড়ু দিচ্ছি, এখন মেয়ে আবার বাথরুমে ঢুকছে, বলতেছে আম্মু আজকে বাথরুম ধুবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে ধো। তো আমি এই তো এদিকে ঘর পরিষ্কার করে একদম চুলার ঘরটা সব সুন্দর করে পরিষ্কার করে এখন ঘর ঝাড়ু দিচ্ছি। এই তো আমি দেখেন আমার রান্না করে সব আমি পরিপাটি করে ফেলছি, একদম মুছে টুছে। তো এদিকে আমার মেয়ে গোসল করে নামাজ শেষ করলো, আমারও শেষ, ওরও শেষ। তারপর আমার মেয়ে কোরআন শরীফ পড়তেছে। এখন ছেলে এই তো মসজিদ থেকে আসছে, এসে আগে পানি খেতেছে, বলে পানি দাও, আমি একটু পানি খাবো। এখন দেখেন শিডিউল, ওরা বলে দিচ্ছে প্রত্যেক শুক্রবার, প্রতিদিন তো পড়ো, প্রত্যেক শুক্রবার তোমরা যদি জুমার নামাজের পরে কোরআন শরীফ না পড়ো তাহলে বাদ দিব না। তো আমি এদিকে সব রেডি করতেছি। এই তো এখন দুইজনে মাশাআল্লাহ এরকম দৃশ্য দেখলে কতই না ভালো লাগে বলেন তো। বাচ্চাদেরকে বাংলার পাশাপাশি আরবি শিক্ষাগুলো দিতে হবে, কারণ নৈতিক শিক্ষাগুলো যদি ওরা না পায়, ওরা কীভাবে ভালোভাবে মানুষ হবে। ওরা দেখছেন শলা নিয়ে হাঁটতেছে, যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে মার দিবে। তো আমি এদিকে এই তো বিরিয়ানি বাড়তেছি, এখন ওদেরও কোরআন শরীফ পড়া মোটামুটি শেষের দিকে। তো আমি এগুলো নিয়ে আমি টেবিলে রাখতেছি। তো আমি বলি ওরা পড়ো, কারণ আমার কাজ আমি এদিকে সব সেরে ফেলি। এই তো গরু মাংস নিলাম, কালারটা অনেক সুন্দর হয়েছে। এই তো এখন সবাই মিলে খাইতেছি। এই তো ডিম দিলাম, ওনাদেরকে দিয়েছি, কিন্তু আমার খবর না, ওনারা খাইতেছে। দেখছেন এটা কি কোনো কথা? স্বার্থপর মানুষ বলছে আমাকে একটা ডিম দেন না, আমারও তো একটু শক্তি বলের প্রয়োজন আছে, আমি এত কাম কাজ করি, তো আমার শক্তির দরকার আছে না। তো আজকের দিনটা আমাদের কেমন হয়েছে আপনারা জানাবেন। আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এখন আল্লাহ হাফেজ।